আসসালামু আলাইকুম। আবারও আসলাম ছোট্ট খামার থেকে। আলহামদুলিল্লাহ, আজকে একটা কথা বলতে চাই যে অনেকেই আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই, আমিও আপনার মতো অল্প টাকা দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব প্রথম অবস্থায়, সেটা অনেকে জানতে চাচ্ছে না। তাই তাদেরকে বলতে চাই যে যখন আপনি যে কোনো কাজ শুরু করবেন, যে কোনো কাজই করবেন, ওই কাজটা আপনার কাছে প্রথম অবস্থায় অনেক কঠিন মনে হবে, এবং আর ওই কাজটা যদি আপনি যখন শুরু করেন তখন সবসময় একটা মাথায় চিন্তা রাখবেন যে কাজটা কিভাবে ছোটো করে শুরু করা যায় এবং অল্প টাকা দিয়ে শুরু করা যায়। কারণ এটা আমি একটা কথাই বলি যে এটা এর জন্যই বলি যে যে কোনো কাজ আপনি যখন শুরু করবেন, তো ওই কাজটা শেখার জন্য আপনি অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন। এবং যে কোনো কাজ যদি এভাবে শুরু করেন, তো যদি আপনি কাজ করে লসও খান, তাহলে আমি মনে করি যে আপনার লসটাও কম হবে। যে আমাদের যে লসের যে সবচেয়ে বড় যে একটা কারণ, সেটা হচ্ছে আমরা প্রথম অবস্থায় মোটা অঙ্কের টাকা দিয়ে শুরু করি। কারণ টাকা আছে, আমরা শুরু করি। আপনি শুরু করতে পারবেন যখন আপনি কাজটা এরকমভাবে শুরু করা দরকার, যখন আপনি কোনো কাজ থেকে লাভবান হবেন। কাজ করে ওই কাজ থেকে যদি আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন, তাহলে ওই লাভের অংশ দিয়ে আপনি ওই কাজটা আস্তে আস্তে আগাবেন, যে কোনো কাজ। তাই আমি বলতে চাই যে যেহেতু আমি ছোট্ট করে শুরু করতেছি অনেক দিন যাবৎ, তাই আমার লাভের যে একটা অংশ, সেটা হচ্ছে যে দেশি গরু থেকে আমি কীভাবে ভালো জাতের বাছুর পাই। এটাই আমি মনে করি যে প্রথম অবস্থায় এভাবে যদি আপনি করতে পারেন, তাই ইনশাল্লাহ আপনিও আমার মতো এভাবে লাভবান হবেন। তা দেশি গরুটা হচ্ছে যে এটা রোগবালাই কম হয়, আমি যেহেতু করতেছি এবং যে কোনো পরিবেশে থাকে। আর দেশি গরুর মধ্যে যদি আপনি ভালো জাতের বীজ দেন, তো দেখবেন ওই গরুটা যেরকমই থাকুক, কিন্তু ওই গরু থেকে অবশ্যই আপনি ভালো একটা বাছুর পাবেন, সেটা বকনা বাছুর হোক, ষাঁড় বাছুর হোক। আর আমার যে বাছুর, সেটা হচ্ছে যে এই যে এখানে 3টা বাছুর আছে আলহামদুলিল্লাহ। এই 3টা বাছুর আমি প্রায় 5টা বাছুর পেয়েছি, 3টা বকনা বাছুর, 2টা ষাঁড় বাছুর। আর ষাঁড় বাছুরগুলো আমি যখন গরু থেকে আলাদা হয়, যেহেতু আমার বকনা গরুর সাথে ষাঁড় আমি করতে একটু সমস্যা হয়, তাই ষাঁড় বাছুরগুলো আমি বিক্রি করে দিই আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমি করতেছি। তবে আমি মনে করি যে আপনি যখন শুরু করবেন, যে দেশি গরু দিয়ে শুরু করেন। আর শুরুটা আপনি 5 থেকে 6টা গরু দিয়ে প্রথম অবস্থায় শুরু করবেন। আর গরুটি হতে হবে এরকমভাবে যাচাই বাছাই করে কিনবেন, যে বয়সটা একটু হিসাব করে কিনবেন, যে গরুগুলো আপনি খামারে তুলে যে 2 থেকে 3 মাসের ভিতরে এরকম সিস্টেমে কেনার দরকার, যে সবটি ডাকে আসে, যে 1 মাস বা 2 মাস এরকমের ভিতরে ডাকে আসে। তাহলে আপনি প্রত্যেক বছরের ভিতরে যখন আপনি বীজ দিবেন, তো ওই বীজ থেকে আপনি প্রায় 2 মাসের ভিতরে বাছুরগুলো পাবেন। আর ওই বাছুরগুলো যদি আপনি বাছুর পান, তাহলে দেখবেন বেশিরভাগ ষাঁড় বাছুর হয়। বীজের বাছুরগুলো অনেক সুন্দর হয় যদি আপনি পর্যাপ্ত পরিমাণ দুধ আপনি খাওয়াতে পারেন আর আপনার দেশি গরুটাকে যত্ন নিতে পারেন। সম্পূর্ণ দুধ বাছুরদেরকে দিবেন, এবং বাছুর দেখবেন প্রায় 5-6 মাসের ভিতরে গরু থেকে যখন আলাদা হবে, মোটামুটি একটা ভালো একটা পর্যায়ে হবে ষাঁড় বাছুর বা বকনা বাছুর। আর বকনা বাছুর আপনি আমার খামারে রেখে দেবেন খামারটা বড় করার জন্য। আর ষাঁড় বাছুরগুলো প্রথম অবস্থায় বিক্রি করে দেবেন। ইনশাল্লাহ দেখবেন আপনি অবশ্যই বছরের ভিতরে, প্রত্যেক বছরের ভিতরে আমার মতো 5টা-6টা বাছুর পাবেন এবং বাছুর বিক্রি করতে পারবেন। তো আমি মনে করি প্রথম অবস্থায় আপনি এভাবে শুরু করেন, শিক্ষার জন্য, বোঝার জন্য, যেহেতু আমি করতেছি আলহামদুলিল্লাহ। এই বাছুরের পেছনে আমি আরও 4 থেকে 5টা বাছুর পেয়েছি, অবশ্যই সেই বাছুর নিয়ে ভিডিও দেব ইনশাল্লাহ, দেখবেন। আর আমি ভালো জাতের যে বাছুরগুলো আমি রেখে দেই, ভালো দাম পাইলেও আমি বিক্রি করি। তার বেশিরভাগ বকনা বাছুরগুলো রেখে দেই এবং ষাঁড় বাছুরগুলো বিক্রি করি। আপনি একটা ষাঁড় গরু থেকে যখন আলাদা হবে 5-6 মাস, তো প্রায় 50 থেকে 60 হাজার টাকা বিক্রি করতে পারবেন। তো প্রত্যেক বছরে যদি আপনি আমার মতো 5টা-6টা আপনার ছোট্ট খামার করে যেরকম বাছুর বিক্রি করতে পারেন, তাহলে দেখবেন বছর শেষে ভালো একটা টাকা থাকবে, এভাবে করতে পারেন।